নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। টানা তাপপ্রবাহের জেরে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টি আবার কবে হবে? কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা আছে কি? গরম কি আরও বাড়বে? এই বিষয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কী জানানো হয়েছে সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দাবদাহের পরিস্থিতি। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার তাপমাত্রা আরও বাড়বে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চরম অস্বস্তি ও গরম বাড়বার সম্ভাবনা কিন্তু এখনও বজায় থাকছে। অর্থাৎ এই 2 দিন কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত হবে না, গরম আরও বাড়বে এবং পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ হতে চলেছে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে, অর্থাৎ তাপপ্রবাহ চলতে থাকবে কিন্তু পশ্চিমের 3 থেকে 4 জেলায়। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহের একটা সতর্কতা থাকছে। চরম অস্বস্তি বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পশ্চিমের জেলা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। তবে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা কিন্তু রয়েছে। শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের দিকে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গের উঁচুর দিকে যে জেলাগুলি রয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং এদিকে যদি আমরা দেখি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা 2 দিনে কিন্তু আরও বাড়বে এবং শনিবার দিন থেকে কিন্তু এই জেলাগুলোতেও বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী শনিবার পর্যন্ত হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর জেলায় আকাশ পরিষ্কার এবং শুষ্ক থাকবে এবং পাশাপাশি সূর্যের তাপ এবং গরমের যে একটা অস্বস্তি সেটা কিন্তু একদম চরম পর্যায়ে কিন্তু পৌঁছে যাবে। এবং রবিবার থেকে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। এবং রবিবার থেকে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। সপ্তাহ শেষে ফের আবহাওয়ার একটা বদল আমরা লক্ষ্য করতে পারবো। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি একটা ঝড় বৃষ্টি এবং গরমের আপডেট। এবং চলুন এবারে আমরা দেখে নিই যে আজ কোন কোন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ঠিক কেমন ছিল। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে 39 ডিগ্রি তাপমাত্রা, কোলাঘাটে 38 ডিগ্রি, কলকাতায় 37 ডিগ্রি, হলদিয়াতে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবং এরপর যদি আমরা পশ্চিমের দিকে যদি দেখি তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, সিউড়ি এই সমস্ত জেলাগুলোয় আমরা দেখতে পাচ্ছি কি যে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছে গিয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে। এবং অপরদিকে মালদা, দিনাজপুর এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রারই আশেপাশে আছে সর্বোচ্চ তাপমাত্রা আজকের। এবং উত্তরের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে আমরা কিন্তু তাপমাত্রা যেটা লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই ছিল আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা। তো এই ছিল আজকের মতো ওয়েদার আপডেট। এরকমই ওয়েদার আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন।